আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কানাডার ওপর বিরক্ত ট্রাম্প। এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন সফল পরীক্ষা চালাল তুরস্ক। অপরদিকে ট্রাম্পের এশিয়া সফর শুরু, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা। আরও থাকছে, এবার ক্যারিবীয় সাগরে যাচ্ছে মার্কিন রণতরী। এবং সব শেষে থাকছে মুসলিম বিশ্বে পাকিস্তানের অবদানের প্রশংসা করে যা বললেন সিসি। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সর্বশেষ সংবাদ আপনার কাছে পৌঁছায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। কানাডার ওপর বিরক্ত ট্রাম্প। কানাডার সাথে বাণিজ্য আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউসের উপদেষ্টা কেভিন হ্যাসেট। শুক্রবার ২৪ অক্টোবর এমন তথ্য উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। কেভিন হ্যাসেট বলেন, দীর্ঘদিন ধরেই কানাডার বিভিন্ন পদক্ষেপে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। এতদিন ধৈর্য ধরে থাকলেও এখন আর সেটি সম্ভব নয়। প্রেসিডেন্টের এই হতাশা একদিনে তৈরি হয়নি। আমি নিজেও এই আলোচনাগুলোর কয়েকটিতে যুক্ত ছিলাম। তিনি আরও বলেন, কানাডিয়ানদের সাথে আলোচনা করা সত্যিই কঠিন। বিশ্বের অন্যান্য অনেক দেশের সঙ্গে আমরা এরই মধ্যে চুক্তি করেছি। এটা স্পষ্ট যে বিষয়টি কেবল একটি বিজ্ঞাপন নিয়ে নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা হতাশার প্রতিফলন। এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন সফল পরীক্ষা চালাল তুরস্ক। তুরস্ক গতকাল শুক্রবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন পরীক্ষা চালিয়েছে। তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রকেট সানের চালানো এই পরীক্ষার ঘোষণা দেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন। তিনি তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এন সোশ্যালে এই খবর জানান। গোরগুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর, একটি বিকেল, আরও একটি সফল পরীক্ষা। লক্ষ্য, পাল্লা ও নির্ভুলতা। প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান আরও লিখেছেন, সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে, নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। রকেট সান এবং যারা এই কাজে অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের তাইফুন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। রকেট সানের প্রধান মুরাদ ইকিঞ্চি গত জুলাইয়ে জানিয়েছিলেন, তাইফুন ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ব্লক 4-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শীঘ্রই শুরু হবে। অপরদিকে ট্রাম্পের এশিয়া সফর শুরু, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা। দ্বিতীয় মেয়াদের প্রথম এশিয়া সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়াশিংটন ত্যাগ করেন ট্রাম্প। 5 দিনের সফরে ট্রাম্প মালয়েশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় যাবেন। 3 দেশের এই সফরে বিনিয়োগ চুক্তি, আঞ্চলিক শান্তি প্রচেষ্টা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। খবর সিএনএনের। মালয়েশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার এই সফরটি এমন এক সময়ে আসছে যখন মার্কিন সরকার অচলাবস্থা আরও 1 সপ্তাহ ধরে চলছে, যার ফলে লক্ষ লক্ষ ফেডারেল কর্মী বেতন ছাড়াই রয়েছেন। রিপাবলিকান নেতা আশা করছেন এই সময়ে তিনি বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং যুদ্ধবিরতি চুক্তিগুলো শেষ করে চীনের প্রেসিডেন্ট শি-এর সঙ্গে সামনাসামনি বৈঠকে বসবেন। আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি-এর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করবেন ট্রাম্প। হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট শি-এর সঙ্গে আমাদের অনেক কিছু নিয়ে কথা বলার আছে, আমাদের সঙ্গে তারও অনেক কিছু কথা বলার আছে। আমি মনে করি আমাদের একটি ভালো বৈঠক হবে। এর আগে ওয়াশিংটন এবং বেইজিং একে অপরের রপ্তানির ওপর শুল্ক বৃদ্ধি করেছে এবং গুরুত্বপূর্ণ খনিজ ও তথ্যের বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তবে চীন কোনো বৈঠকে পরিকল্পনা নিশ্চিত করেনি। প্রথমে ট্রাম্প যাবেন কুয়ালালামপুরে, যেখানে রবিবার তিনি দক্ষিণ পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দেখা করবেন। আরও থাকছে, এবার ক্যারিবীয় সাগরে যাচ্ছে মার্কিন রণতরী। ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির বিরুদ্ধে যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ করেছেন। ভূমধ্যসাগরে থাকা জিরাল্ড আনফোর্ডের রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ। এটি 90টি পর্যন্ত যুদ্ধবিমান বহন করতে পারে। খবর সিএনএনের।
শনিবার মাদুরো রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমকে বলেছেন যুক্তরাষ্ট্র একটি নতুন চিরস্থায়ী যুদ্ধের বাহানা তৈরি করছে। তারা আর কখনো যুদ্ধে জড়াবে না অঙ্গীকার করেছিল এবং তারা এখন যুদ্ধাবস্থা তৈরি করছে। যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন এবং F-35 যুদ্ধবিমান পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। দেশটি বলছে তাদের অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীদের লক্ষ্য করে বিমান আঘাতের কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটে হেক্সেথ বলেছেন ক্যারিবিয়ান সাগরে শনিবার হামলায় ৬ জন পুরুষ মাদকতন্ত্রী নিহত হয়েছেন। তিনি বলেন ট্রেন দে আরাগুয়া নামে একটি জাহাজে হামলা করা হয়েছিল, সেটি ছিল অপরাধিক সংগঠনের। এই হামলার নিন্দায় ওই অঞ্চলে এবং বিশেষজ্ঞরা এর লিগ্যাল বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প প্রশাসন বলেছে তারা মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে, যদিও বিশেষজ্ঞরা এবং কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করেছেন যে এই অভিযান মূলত মাদুরোর সরকারকে অস্থিতিশীল করার জন্য করা হচ্ছে। মাদুরো দীর্ঘদিন ধরে ট্রাম্পের শত্রু এবং তাকে মাদক পাচারকারী সংগঠনের নেতা হিসেবে অভিযুক্ত করেছেন ট্রাম্প, তবে মাদুরো তা প্রত্যাখ্যান করেছেন। চাথাম হাউসের ল্যাটিন আমেরিকা বিষয়ক একজন সিনিয়র ফেলো ড ক্রিস্টোফার সাবাতিনি বিবিসিকে বলেছেন এটা হলো সরকার পরিবর্তন, তারা সম্ভবত অগ্রসর করবে না। আশা করা হচ্ছে এটি একটি সতর্ক সংকেত। তিনি বলেন ভেনেজুয়েলার সেনাবাহিনী এবং মাদুরোর কাছের লোকদের মধ্যে হামলার ভয় দেখানোর জন্য সামরিক ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে তারা মাদুরোর বিরুদ্ধে অবস্থান নেয়। পেন্টাগন বলেছে রণতরী জেরাল্ড ফোর্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চল কমান্ডের অধীনে থাকবে। এই কমান্ডের অধীনেই আছে মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল। এর মুখপাত্র শান পার্নেল বলেছে অতিরিক্ত ফোর্স মাদক পাচার প্রতিরোধ করবে। রণতরী মোতায়েন করার কারণে ভূমিতে হামলা পরিচালনার ক্ষমতাকে জোরদার করবে। ট্রাম্প ভেনেজুয়েলার ভূমিতে হামলার সম্ভাবনার কথা বারবারই বলে চলেছেন। এবং সবশেষে থাকছে মুসলিম বিশ্বে পাকিস্তানের অবদানের প্রশংসা করে যা বললেন সিসি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি বলেছেন মুসলিম বিশ্বের প্রতি পাকিস্তানের অবদান ইতিবাচক ও সক্রিয়। এই মন্তব্যটি করেন শনিবার কায়রোর ইত্তিহাদিয়া রাষ্ট্রপতি প্রাসাদে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাথে সাক্ষাতে। শনিবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ একটি প্রতিবেদনে এই তথ্য জানায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায় বৈঠকে দুই নেতা পাকিস্তান এবং মিশরের ঐতিহ্যবাহী বন্ধুত্ব পুনর্ব্যক্ত করেন। অর্থনীতি, প্রযুক্তি, সুরক্ষা ও সমাজ সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেন তারা। ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মিশরের নেতৃত্বের প্রশংসা করে বলেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মিশর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপরদিকে প্রেসিডেন্ট সিসি বলেছেন দুই দেশের মধ্যে সামরিক সমন্বয় এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও গভীর করা প্রয়োজন। ISPR আরও জানায় বৈঠকে সামরিক, অর্থনৈতিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন তারা। ফিল্ড মার্শাল মুনির বর্তমানে মিশরের সরকারি সফরে রয়েছেন, যার উদ্দেশ্য দুই দেশের সামরিক ও যৌথ সহযোগিতা বাড়ানো। এর আগে মুনির মিশরের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আবদেল মাজেদ সাকা এবং সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ খালিফা ফাতেহির সাথে বৈঠক করেন। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ এবং সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পরে ফিল্ড মার্শাল মুনির আল আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ এল তাইয়েবের সাথে সাক্ষাৎ করেন। এ সময় মুসলিম উম্মার বর্তমান চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়। সেনাপতি ইসলামের বিকৃত ব্যাখ্যা ও চরমপন্থী মতবাদ নির্মূলের প্রয়োজনীয়তার উপর জোর দেন। সার্বিকভাবে সফরটি পাকিস্তান ও মিশরের সামরিক সম্পর্ক আরও গভীর করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।